তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে তোমাদেরকে বলবো এই ভিডিওতে হিরো এক্সট্রিম বাইক অনেকে ক্যাশ টাকায় কিনতে পারে না, অনেক টাকার প্রবলেম থাকে, ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকে। তো আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে বলবো যে তোমরা মিনিমাম কত ডাউন পেমেন্ট দিয়ে এই হিরো এক্সট্রিম বাইকটা পেতে পারো। মিনিমাম যে একটা অ্যামাউন্ট লাগে, টাকা লাগে, সেটা তোমাদেরকে দিতে হবে। 10,000 কি 20,000 কি 15,000 কি 25,000, আজকে তোমাদেরকে আমি এই ভিডিওতে সব কিছু বলবো। আর এখন বাজে মোটামুটি 1:30, 1:30 বাজে। আর এখনও কুয়াশা ছাড়েনি ভাই। হরিয়ানাতে অনেক ঠান্ডা, এখন ঠান্ডা সেরকম পড়েনি, কিন্তু ভাই ভীষণ ঠান্ডা পড়ছে এখন থেকেই। আর চারিদিকে কেমন কুয়াশা দেখতে পাচ্ছ, চারিদিকে কেমন কুয়াশা, কিছু দেখা যাচ্ছে না কুয়াশায়। আমি আছি 5 ফ্লোর, মানে 5ম ফ্লোরে, বিল্ডিং উঁচুতে। দেখলে আছে একটা গ্রাউন্ড ফ্লোর, বাট একটা গ্রাউন্ড ফ্লোর না, এটা হচ্ছে 5 তলা বিল্ডিং। আর ওপর আছে এটা টোটাল 24 তলা বিল্ডিং একটা। ঠিক আছে, তো বেশি কিছু বিল্ডিং হলে দেখাচ্ছে না, আমি তোমাকে মেন কথাটা বলে দিই। আর দেখো কেমন কুয়াশা, দেখো মনে হচ্ছে এখন 6টা বাজছে দোস্ত, সত্যি বলছে এখন 6টা বাজছে এরকম মনে হচ্ছে, বাট এরকম না, এখন 1:30 বাজছে। আর 2-3 ঘন্টা পর সন্ধ্যা হয়ে যাবে। এটা হচ্ছে হরিজন 1, ওকে, আর এটা হচ্ছে হরিজন 2, দুই ভাই। एंड भाई क्या मस्त बिल्डिंग है सच में यार, देख सकते हो भाई। সো বেশি কিছু কথা না বলে শুরু করি আজকের, মানে শুরু করে দিচ্ছি অলরেডি, বাট বলি তোমাদেরকে, ঠিক আছে, মিনিমাম কত অ্যামাউন্ট লাগবে। সো আমি একদিন ফোন করেছিলাম এখানে। দিল্লিতে তোমার হিরো এক্সট্রিম বাইকের দাম কম, সেটা আমি আগে ভিডিওতে বলেছি। সব থেকে দাম কম 1,17,000 টাকায় এবিএস পেয়ে যাবে অন রোড, আর আইবিএস 1,13,000 টাকার মতো দাম। ওকে, অনেক দাম কম এখানে, সব থেকে দাম কম হয় এখানেই, দিল্লিতেই। সো দিল্লিতে আমি একটা শোরুমে ফোন করেছিলাম, তো বললাম যে কত দাম, হিন্দিতে বললাম কত দাম হিরো এক্সট্রিম বাইকের। ওরা বললো যে এবিএস 1,17,000 টাকা দাম, ব্ল্যাক কালারটা আছে অ্যাভেলেবেল। ঠিক আছে, টাক করেছি ভাই, টাক করে কেমন একটা অসভ্য লাগছে, তোমরা দেখতে পাচ্ছ কেমন গাঞ্জা পানগা। বাদ দাও, যা লাগুক, কিছু করার নেই। চুল আবার আস্তে আস্তে উঠছে, মানে এত অতিরিক্ত চুল উঠছিল না, কি বলবো, এই কারণে আমাকে এই শীতের সময় টাক করতে হলো। সো এবার বলি, তো ফোন করেছিলাম, তো ফোন করার পর তো বললো যে, আমি বললাম যে মিনিমাম কত ডাউন পেমেন্ট দিলে বাইকটা পাওয়া যাবে। তো ওরা বললো যে 20 থেকে 25,000 টাকা দিলেই তুমি এই বাইকটা ইজিলি পেয়ে যাবে। আরও কমে হয়ে যেতে পারে, কিন্তু সুদটা, ইন্টারেস্টটা একটু বেশি লাগবে। স্যার আমার একটা প্রশ্ন তোমাদেরকে, আমি একটু কনফিউজ আছি। এই যে ফাইন্যান্সে গাড়ি নেওয়া বা যে কোনো জিনিস নেওয়া এই কিস্তিতে, এটা কি জায়েজ ইসলামে, এটা কি হালাল না হারাম? আমাকে একটু কমেন্টে অবশ্যই জানাবে, তোমরা যারা জানো ক্লিয়ারলি। ঠিক আছে, তো বললো 1,17,000 টাকা দাম। সো তুমি যদি 20,000 টাকা মিনিমাম ডাউন পেমেন্ট দাও, তাহলে তুমি বাইকটা পেয়ে যাবে। তো আমি বললাম যে যদি 1 বছরের ফাইন্যান্স করা যায়, তাহলে কত ইন্টারেস্ট লাগবে? তো ওরা বললো যে তুমি যদি 1 বছরের ফাইন্যান্স করো 20,000 টাকা দিয়ে, তাহলে তোমাকে কিন্তু 20,000 টাকা ডাউন পেমেন্ট দিয়ে যদি 1 বছরের করো, বাকি টাকাটা 1,17,000 দাম, তাহলে 97,000 টাকা বাকি থাকছে। 97,000 টাকা বাকি, তাহলে 1 বছরে মিনিমাম বললো যে 15 থেকে 16,000 টাকা ইন্টারেস্ট লাগবে এক্সট্রা 1 বছরে। আর তুমি যদি 2 বছর করো, তাহলে মোটামুটি 30,000 টাকা। সো এরকমই। আর যদি 2.5 বছর বা 1.5 বছর করো, তাহলে তোমরা একটু ক্যালকুলেশন করে নাও, মানে 1 বছরে 15,000 টাকা এক্সট্রা, আর 2 বছরে 30,000 টাকা এক্সট্রা এটা লাগবে। ঠিক আছে, তো অবশ্যই তোমরা যারা মানে কিনতে পারছো না, অ্যাকচুয়ালি ক্যাশ টাকায় প্রবলেম হচ্ছে, হয়তো কিছু টাকা কমতে হচ্ছে, তোমরা 20 থেকে 25,000, বা যদি তোমরা ডাউন পেমেন্টটা বেশি দাও, তাহলে কিন্তু তোমার সুদ ইন্টারেস্টটা কম লাগবে। তুমি যদি 60,000 টাকা বা 70,000 টাকা ডাউন পেমেন্ট দিয়ে দাও, তাহলে তোমার সুদটা অনেকই কম লাগবে, আর তোমার চাপটাও কম থাকবে। কিন্তু 20,000 টাকা বা 25,000 ডাউন পেমেন্ট দিয়ে বাইক কেনা হয়, তাহলে চাপটা একটু বেশি, ইন্টারেস্ট বেশি লাগবে। এটা হচ্ছে পার্থক্য, সেটা তোমরা সবাই ভালো করে, আমার থেকে তোমরা বেশি ভালো করে জানো। একটা কথা তোমাদেরকে বলে দিই, এই যে গুড়গাঁও আর এটা হচ্ছে দিল্লি। সো দিল্লি আর গুড়গাঁও পুরো পাশাপাশি। এখান থেকে, এটা গুড়গাঁও, তো এখান থেকে দিল্লি মোটামুটি 5 থেকে 7 কিলোমিটার। কিন্তু গুড়গাঁওয়ে বাইকের দাম হচ্ছে 1,17,000 টাকা, গুড়গাঁওয়ে বাইকের দাম হচ্ছে 1,20,000 টাকা, আর দিল্লিতে বাইকের দাম হচ্ছে 1,17,000 টাকা। তো 7 থেকে 8 কিলোমিটার ডিস্টেন্সে তোমরা এখানে 3 থেকে 4,000 টাকা মানে ফারাক ডিস্টেন্স, দামের একটা উঁচু নিচু এখানে আছে, কিন্তু 7 থেকে 8 কিলোমিটার ডিস্টেন্সে। এটাই অ্যাকচুয়ালি দিল্লি একটা আলাদা একটা কেন্দ্রশাসিত অঞ্চল, আর আমাদের হরিয়ানা একটা অন্য একটা রাজ্য। হরিয়ানা কিন্তু, গুড়গাঁও কিন্তু হরিয়ানার মধ্যেই পড়ে, অন্য একটা স্টেট। তো স্টেট ওয়াইজ দাম আলাদা করেছে, এই কারণে এই দামটা ফারাক, এই কারণে এটা ফারাক, বুঝলি তো? জানানো ছিল। আর তো সবাই ভালো থেকো, এইটুকুই। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ওকে, থ্যাংক ইউ।